পাঁশকুড়া ব্রাঞ্চের প্রত্যেকজন স্টুডেন্টকে যে কথাটা বলছি ভালো করে শুনে নাও। দেখো একটা কথা, বাবা মা এখানে তোমাদেরকে পাঠিয়েছে, অনেক কষ্ট করে তারা কিন্তু ইনকাম করছে। আজকে কষ্ট করে ইনকাম করা সাপেক্ষে তারা কিন্তু এখানে পাঠিয়েছে। আজকে যে সময় তুমি এখানে বসে বসে আমার সামনে পড়ছো, যে সময় তুমি হাতে কলম ঘষছো, সেই সময় কিন্তু তোমার মা বাবারা কিন্তু কেউ মাঠে গিয়ে হাল চালাচ্ছে, কেউ কিন্তু বিভিন্ন কলকারখানা এখানে গিয়ে কিন্তু কাজ করে বেড়াচ্ছে। এখানে কারোর বাবা আছে যে চাকরিজীবী, আর তার বাইরে দিয়েও শ্রমিক কে কে আছে বা কাজ করে খায় এরকম কে কে আছে? হাত তো দেখি, দেখাও গো হাতটা, দেখানো তো উচিত। ঘরেও তোদের সব কাজ করে। আমাকে এইটুকু বল যে এবছর মা বাবাকে ডাব্লিউবিপি গিফট হিসাবে দিতে চাস কে কে? হবে না চাই? তবে একটা কথা প্রত্যেকজনকে বলছি, একটা কথা প্রত্যেকজনকে আমি বলছি যে নেভার গিভ আপ। নিজে কিন্তু হাল ছাড়বি না, কারণ যেমন কষ্ট করে তারা মানুষ করছে তোদেরকে, আমি যতটা মেহনত করে আজকে 220 কিলোমিটার পার করে এসে আমি পাঁশকুড়ায় পড়াতে আসছি, যেভাবে তোদেরকে করাচ্ছি আমি তোদের পুরো দায়িত্ব যেমন নিয়েছি, তোদেরকে আমি এইটুকু বলছি শুধু আমার সাথে পরিশ্রমটা করে যা, ব্যাচের প্রত্যেকজন সিলেকশন পাবে। শুধু আমার কথা শুনে আমি যেরকমভাবে পরিশ্রম করাচ্ছি সেইভাবে পরিশ্রমটা কন্টিনিউ কর। আর একটা কথা, আগামী 24 তারিখে আন্দোলনে ঠিক করা হয়েছে। আমার ব্যাচের প্রত্যেকজন স্টুডেন্ট যারা যেতে চাও হাত তোলো, দেখি কে কে যাবে। প্রত্যেকজন যেতে রাজি আছো? এই আন্দোলন করতে হবে তো? দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে তো? আর এইটুকু প্রত্যেকজনকে বলছি যে দুর্নীতি যখনই আটকে যাবে তোদের কাট অফ কিন্তু কমবে। এইটুকু তোদেরকে বলছি, কাট অফ কিন্তু 60-এর ঘরে দেখবি, এইটুকু তোদেরকে বলছি। আর এই আন্দোলনে আমার প্রত্যেকজন স্টুডেন্টকে আমি বলছি, আজকে প্রত্যেকজন স্টুডেন্ট যারা সোশ্যাল মিডিয়াতে দেখছে বা অনলাইনে পড়ছো, প্রত্যেকজনকে বলছি, বা আমার অন্য ব্রাঞ্চে রয়েছে প্রত্যেকজনকে বলছি, 24 তারিখে কেউ জানা যাক, চিরঞ্জিত স্যার তোমাদের সাথে, চিরঞ্জিত স্যার ইজ ব্যাক। আর তার সাথে অবশ্য আমি আমার স্টুডেন্ট প্রত্যেকজনকে বলছি তোমরা যেন যাবে, ঠিক আছে? কতটা মেহনত করেছি সেই বিষয়ে তোমাদেরকে পরিষ্কার করে আজকে আমাদের এসএসসি জিডি সিলেক্টেড ক্যান্ডিডেট আজকে পাঁশকুড়া ব্রাঞ্চের। তো দেখো আজকে সবার অভিষেকের জন্য একটু হাততালি হোক, ঠিক আছে? নাম বলো। অভিষেক মান্না, আমি স্যারের কাছে এসে এখানে ভর্তি হয়েছিলাম। স্যারের ভিডিও দেখে ফার্স্ট টাইম, তারপর স্যারের কাছে পড়াশোনা করি। আচ্ছা, কেমন অঙ্ক পড়াই? অঙ্কগুলো খুব ভালোই, স্যার যেমন আর এসএসসি জিডিতে কেমন কমন পেয়েছিস? অনেক মন পেয়েছিলাম। আর ওর 94 হচ্ছে, ওকে আমি এখন থেকে মাঠের জন্য প্রচণ্ডভাবে খাটতে বলেছি। আর খাটছেও, চেহারা থেকে বুঝতে পারছো পাতলাও হয়ে গেছে। তো সবাই অভিষেকের জন্য একটু ইয়ে করবে, দোয়া করবে, ঠাকুরের কাছে প্রার্থনা করবে যাতে ওর সিলেকশনটা হয়ে যায়। খুব গরিব পরিবারের ছেলে, এক সময় এসেছিল যে স্যার আমাকে চাকরি পেতেই হবে। আর আজও দৃঢ় বিশ্বাস যে হবে, আমারও দৃঢ় বিশ্বাস আজকে পড়ছে, ঠিক আছে? আর আমিও এটুকু বলতে পারি যে তোর বেঙ্গল পুলিশ, মানে এসএসসি জিডি তো এটা তো হয়েই থাকলো, পরে বেঙ্গল পুলিশটা যাতে হয় সেইভাবে তোকে তৈরি করবো, ঠিক আছে? ভালোভাবে পড়, আর বাকিটা তো তারপর তো মিষ্টি আমরা পাচ্ছি তোর কাছ থেকে, ঠিক আছে? তো বস, তো যাই হোক এইটুকু প্রত্যেকজনকে বলবো যে আজকে ও যেরকম পেয়েছে এটা কোনো বড় জিনিস না। বেঙ্গল পুলিশও যেরকম এরকম যেন হয় যে প্রত্যেকটা জায়গা থেকে আমি তুলবো প্রত্যেকজনকে। কিরে মানে কত নম্বর পেলি? আর সিলেক্টেড তো? হ্যাঁ স্যার সিলেক্টেড, তাই তো? ইন্দ্রা হবে তো? একটু ওদিকে ঘুরিয়ে দাও। এই যে এইটা আমাদের মানে কি বলবো, বল এবার বল, হবে তো? হ্যাঁ শিওর? একদম। এবছর হ্যাঁ। পেছানোর জায়গা নাই তো? না। শিওর পেছানোর জায়গা নাই তো? শিওর? হ্যাঁ। আর কিন্তু পেছিয়ে গেলে হবে না। কিরে পেছন দিক থেকে হবে তো সবার? কেউ আটকাতে পারবে? যদি কাট অফ যদি 60 যায় হবে, যদি কাট অফ 65 যায়, যদি 70 যায়, শাবাশ। তাহলে এক্স্যাক্টলি তাই। তাহলে মেহনতটা সেরকম লেভেলে চলছে তো বাড়িতে? আর এই যে এইদিকে আবার দেখো ইঞ্জিনিয়ার, ঠিক আছে? কিরা এবছর সিলেকশন হবে তো? কেউ আটকাতে পারবে না তো? পাক্কা? সেইভাবে বাড়িতে পড়ছিস তো? কত ঘন্টা পড়ছিস এখন? 7-8 ঘন্টা? ভেরি গুড। যেভাবে গণেশ, যেভাবে বলছি মৃত্যুঞ্জয়, র্যাঙ্ক করে দেখাতে হবে, বোঝা গেল? বেঙ্গল পুলিশের র্যাঙ্ক করে পাঁশকুড়া ব্রাঞ্চের স্টুডেন্ট
যেন র্যাঙ্ক হয়। তুই যে নতুন এলি, ঠিক আছে, তো কি বুঝলি যে পেতে হবে কি পেতে হবে না? অবশ্যই স্যার পেতে হবে। আপনার হাত থাকলে অবশ্যই স্যার আপনার পড়ানোর স্টাইলটাই থ্যাংক ইউ। তো যাই হোক, কোথায় বাড়ি তো? আমার সব সবঙ্গে বাড়ি। তো আজকে প্রথমে এসেছে, আপনার ভিডিও দেখে এসেছে। কেমন লাগলো বল প্রথম দিনের কথাবার্তা শুনে? অবশ্যই স্যার খুব ভালো লাগছে। আর কতটা আশা রাখছিস আমার উপরে? অবশ্যই আপনার ভিডিও 2 বছর ধরে দেখছি, এই আশা রেখে এসেছি। অবশ্যই এখানে সিলেকশন নিয়ে বাড়ি করব। আশীর্বাদ রাখছি। আর আজকে ভিডিওটা দেখাচ্ছি, পরে আবার সেদিন দেখাবো যেদিন ও হয়তো ট্রেনিং সেন্টারে থাকবে বা হয়তো চাকরি পাওয়ার পরে হয়তো আমাকে জানাবে না, ঠিক আছে, সেই দিন আমরা এটা দেখাবো এককালীন আমাদের কাছে পড়তো। যাই হোক, বসো। খুব আশীর্বাদ করি, প্রত্যেকজনকে আশীর্বাদ করি। আর একটা জিনিস প্রত্যেকজনকে বলি, আগেও বলেছি যে হিরো वो होता है जो লাইফ को पलटा सके। বোঝা গেল? তো লাইফকে পাল্টানোর চেষ্টা কর। অমিতা হবে তো বছর হ্যাঁ স্যার। লাইফকে পাল্টানোর চেষ্টা কর। জীবনে জীবনকে পাল্টিয়ে দেওয়াটা কোনো বড় জিনিস না, কিন্তু সেটা যুদ্ধর সাথে যদি হয় সেটা বিরাট বড় জিনিস। কি বললাম, বোঝা গেল? দেখ, আজকে কারোর বাবার এত টাকা রয়েছে, আমি সেই টাকাতেই আমি মস্তানি করছি, এটা কোনো বড় ফ্যাক্টর না। আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়ে, আজকে সৎ উপায়ে পরীক্ষায় বসে চাকরি পেয়ে র্যাঙ্ক করে, আজকে যদি ওখানে যাওয়ার পরে তোর নিজের গর্ব করতে হবে। ঠিক বলছি তো বালি চক? হ্যাঁ স্যার। পাক্কা হবে তো? আমাদের কিউট বয় একবার দেখিয়ে দাও। এই যে হ্যান্ডসাম বয়, আমাদের ব্যাচের হ্যান্ডসাম বয় বলো আমরা সবাই, ঠিক আছে? তো যাই হোক, অনেক আশীর্বাদ থাকলো। আর এইটুকু প্রত্যেকজনকে বলছি, জীবনটা একটা চ্যালেঞ্জ হিসাবে ধরে নে, চাকরিটা একটা চ্যালেঞ্জ হিসাবে ধরে নে, ঠিক আছে? যে চ্যালেঞ্জ যখন অ্যাকসেপ্ট করেছি, মা বাবার সম্মানটাকে রক্ষা করার চ্যালেঞ্জ এটা, ঠিক আছে? আর এই চ্যালেঞ্জটাকে আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি তো তোদের দিকে ছাড়ছি না, তো সুতরাং তোরাও যেন এটা ছাড়বি না, ঠিক আছে? প্রত্যেকজনকে কথা দিচ্ছি, হার র্যাঙ্ক কো সিলেকশন হয়ে যায়, বোঝা গেল? তো প্রত্যেকজনকে বলছি মেহনতটা আমার সাথে কর, আর কিছু লাগবে। অল দ্য বেস্ট।